আসামি দুজন তো দুই পাশে দাঁড়ায় আছে, কিছু বলেন? কি করবো? আমার কিছু বলার নাই। তাহলে চলো আমরা যাই। শুনছেন জবাবটা? শুনছেন? এই যে বৌমা, কান খুলে কথাটা শুনে রাখো। প্রেম করো, সংসার করো, যাই করো ঘরের মধ্যে করতে হইব, বাইরে কিন্তু যাওয়া যাইব না। আম্মা, জামাই আমার ঠিক কথাই বলছে। ঘরে না প্রেম কোন রকমই হয় না, ঘরে আসলে সংসার হয়। আমরা দুজন যে 40 বছর ধরে সংসার করতেছি, আমরা কি প্রেম ছাড়া সংসার করতেছি? আমরা তো প্রেমও করতেছি, সংসারও করতেছি। হ্যাঁ, কোথায়? আমি তো কোনোদিন দেখলাম না। তোমরা যে এত বছর ধরে সংসার করতেছো, আমি তো সবসময় দেখি তোমরা খালি ঝগড়াই করো, প্রেম তো করতে দেখলাম না। কি করছো তোমরা? যদি এইরকম করতে থাকো তাহলে তোমরা এই বাড়িতে থাকবা, নাহলে আমি থাকবো। আমি বাড়ি থেকে চলে যাই। ভালোই মাইট, তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে তো আব্বার সাথে তোমার দেখা হবে না। তুমি ফোনে ফোনে আব্বার সাথে প্রেম করবা, রাত্রে বেলা লুকায় লুকায় এসে দেখা করে প্রেম করে চলে যাবো আবার। এইভাবে তো চলতে দেওয়া যায় না, কিছু একটা ঘটাইতে হইব। এটা গেছে, এইভাবে চলতে দেওয়া যাবো না, একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হইব। কি সিদ্ধান্ত জান? আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমরা পলাই যাবো। এইখানে না এত আওয়াজ, এত মানুষজনের মাঝখানে কিচ্ছু শোনা যাইতেছে না। চলেন না আমরা নিরিবিলি কোথাও বইসা তারপর কথা বলি। আমাদের একটা রুম লাগবে ভাড়া। রুম দেন লাই তো বইরিস সিঙ্গেল না ডাবল? কাপেল রুম নেই আমাকে বাইর করে দেওয়ার। এখানে কি তামসা চলতেছে, নাটক সিনেমা কিছু চলতেছে নাকি? কি শুরু করছেন আপনারা? বুঝলাম না তো কিছু। হ্যাঁ, এই এই এখন দুজনে নিয়ে যাও। এই দুটা বেশি প্রবলেম, আগে লয়ে যাও গুলারে। আরে ভাই, আই তো সিস্টেম ব্যাগ কানে থাই, ইয়েনও থাই, বাইরেও থাই। আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না, বলছেন একবার। আপনারা তো আসলেই বেশ সরব। এই ফ্যামিলি ডিটেইল দেন, বাবার নাম, মোবাইল নাম্বার সবকিছু দেন দুইজনেরই, জলদি দেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বাসার সাহেব বলতেছেন? জি, আমি বাসার সাহেব। জি, আমি সাব ইন্সপেক্টর কামাল বলছি। সুজন আপনার কি হয়? জি স্যার, সুজন তো আমার ছেলে। কি করছে সুজন? নারী সহ গ্রেফতার করছেন। আপনাকে আমার জানানোর দরকার ছিল, তাই জানালাম। এখন আপনি থানায় আসতে পারেন, এসে এটার একটা সমাধান করতে পারেন। যেই নারী সহ আপনারা গ্রেফতার করছেন, মেয়েটা কি লম্বা? মানে এরা এই 5 ফুট 8 ইঞ্চি 9 ইঞ্চি এরকম? জি, লম্বাই তো লাগে। গায়ের রং কি একটু শ্যামলা? জি, গায়ের রং শ্যামবর্ণ। স্যার, ওইটা আমার ফুতের বউ, মানে সুজনের বউ। বুঝলাম না তো আপনার কথাবার্তা। স্যার, স্যার এইটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? জি, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সব প্রমাণ আমি পাঠাইতেছি স্যার। দিলে তো ঢুকাইতো, অন্ত কইছি দেখে সাইডে দিব মনে হয়। আপনাদের ঘটনা তো কিছু বুঝলাম না। আমি তো আপনার আব্বার সাথে মাত্র কথা বললাম। আপনারা দুইজন তো স্বামী স্ত্রী, বিবাহিত। 10 লক্ষ টাকা কাবেন দিয়ে শরিয়া মোতাবেক বিয়ে করছে। আমরা যখন গেলাম, আপনারা আপনাদের পরিচয় দেন নাই কেন? হ্যাঁ, আর এই হোটেলে যে এন্ট্রি করছেন, সেই এন্ট্রির মধ্যে তো আপনাদের নাম ঠিক নাই। ঘটনা কি? ইচ্ছা করে লেখি নাই। হ্যাঁ, কেন? আসলে স্যার, আমরা বিয়ার শুরুতেই গবেষণা করে একটা জিনিস আবিষ্কার করছি। আবিষ্কার? এই যে মানুষের বিয়ার পরে ডিভোর্স হয়ে যায়, মানুষ পরকিয়া করে কেন? একই জামাই, একই বউ, বছরের পর বছর দেখতে 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 বিরক্ত হয়ে যায়। জীবনে একটা অনীহা চলে আসে। আর সেই অনীহা থেকে আমার বউ তো আর আমার বদলাইতে পারবো না, আর আমি তো আমার বউরে বদলাইতে পারবো না। এর লিগে আমরা চরিত্র বদলাই, জায়গা বদলাই, নাটক করি। ব্যাক টু হ্যাঁ, আমার ভালোবাসাটা নতুন করে শুরু করি, নতুন করে প্রেম করি। এই প্রথমবার পুলিশের কাছে ধরা পড়লাম, এই জন্য তো খুশি হয়েছিলাম। হ্যাঁ, নতুন একটা জীবনের অভিজ্ঞতা এটা। না না না, ঠিক আছে ঠিক আছে। আন্টি, আপনি আমাকে চিনেন না, সো আপনি তুই তো। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু ওর বাবা মা, আমার বাবা মা আমার সম্পর্ক মাইনা নেয় নাই। এই জন্য আমরা পালাই আসছি। আমাদের একটা আশ্রয় দেয়, বাড়িতে আমাদেরকে কয়েকদিন আশ্রয় দেয়। কথা দিতেছি, আপনাদেরকে একদম আপন বাপ মায়ের মতো দেখবো। কয়েকদিন পর মনে হইব কি যে আমরাই আপনাদের ছেলে মেয়ে। মাদার ফাদার। ইয়েস। সরে